ধূমপান একটি ক্ষতিকর বদভ্যাস। ধূমপানের ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, এছাড়া নানা ধরনের ক্যান্সারের সম্ভাবনাও থেকে যায়। এর ফলে মানুষজন স্ট্রোকের মুখোমুখিও হতে পারে। শরীরের জটিল থেকে জটিলতর রোগের পেছনে দায়ী এই ধূমপান। যিনি ধূমপান করেন শুধু তিনি একাই ক্ষতিগ্রস্ত হন না, তার আশেপাশের মানুষজন, তার পরিবারও সমানভাবে ক্ষতিগ্রস্ত হন। আর এই প্রক্রিয়াকে বলা হয় পরোক্ষভাবে ধূমপান বা প্যাসিভ স্মোকিং। বাংলাদেশে প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপায়ীর সংখ্যা প্রায় 4 কোটির মতো, যার বেশিরভাগই শিশু ও নারী। কেউ যখন পরোক্ষ ধূমপানের কারণে সৃষ্ট ধোঁয়ার শ্বাস নেন, তখন তিনি নিকোটিন ও বিষাক্ত রাসায়নিক গ্রহণ করেন। পরোক্ষ ধূমপান ক্যান্সার সৃষ্টি করে। নিকোটিনের মধ্যে রয়েছে 7,000-এরও বেশি রাসায়নিক, যার মধ্যে কমপক্ষে 70টি ক্যান্সার হতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধূমপান যেসব অঙ্গসমূহে ক্যান্সার সৃষ্টি করে তা হলো স্বরযন্ত্র, নাকের পেছনে গলার অংশ, নাকের সাইনাস, স্তন। মা ও শিশুর পরোক্ষ ধূমপানের ফলে শৈশবকালীন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, যেমন শিশুদের ক্ষেত্রে লিম্ফোমা, লিউকেমিয়া বা ব্রেইন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও শ্বাস প্রশ্বাসজনিত নানা ধরনের সমস্যার ফলে হৃৎপিণ্ড ও রক্তনালীর সমস্যাও দেখা দিতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থাকে। গর্ভবতী ও অনাগত শিশুর পরোক্ষ ধূমপানে স্বাস্থ্য ঝুঁকি আছে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে পরোক্ষ ধূমপান ভ্রূণের আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে, ডেকে আনতে পারে অনিচ্ছাকৃত গর্ভপাত। এছাড়া অকাল জন্ম ও কম ওজনের নবজাতকেরও জন্ম হতে পারে।